আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে মেজর ডালিম তিনি বাংলাদেশে ফিরতেছেন অতি দ্রুত। কবে ফিরতেছেন তিনি বাংলাদেশে? আজকে না কালকে না পরশু না 1 মাস পর না 1 বছর পর? কবে ফিরতেছেন তিনি বাংলাদেশে? আসুন আপনাদের আমি একটা ভিডিও দেখাই, তারপরে বাকি কথা বলতেছি। দীর্ঘ 50 বছর পর প্রকাশ্যে এসেছেন বীরবিক্রম মেজর শরীফুল হক ডালিম। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। ৭১কে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করা যাবে না। ৭১-এর প্রকৃত ইতিহাস আমরা জানি না। সে ইনিয়ে বিনিয়ে এটি প্রমাণ করতে চায় যে পাকিস্তানে তো ভালো ছিলাম। ডালিম, ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা থাকবে। এই মানুষটাকে দেখে কি চিনতে পারছেন? ইনি হলেন মেজর ডালিম, যিনি গত 3 বছর আগে একটি লাইভ বার্তায় এসেছিলেন। যে মেজর ডালিমের স্ত্রীকে শেখ কামাল ধর্ষণ করার কারণে বঙ্গবন্ধুর পরিবারকে গুলি করে হত্যা করে, এমনটাই এতদিন আমরা জেনে আসছি। কিন্তু দীর্ঘ 50 বছর পর এক চমকে এই ঘটনা পাল্টে গেল। কিন্তু বর্তমানে আমরা যাকে দেখছি আসলে কি তিনি মেজর ডালিম? প্রিয় দর্শক, তবে আশ্চর্যের বিষয়, ইতিহাসের পাতায় এতদিন শেখ পরিবারের গল্প শুনলেও হঠাৎ করে বেরিয়ে আসলো বিএনপির মহান নেতা শহীদ জিয়াউর রহমানের কুকীর্তি, যা নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে নানাবিধ প্রশ্ন। যখন দেখলো যে তিনি সেনা পরিষদের প্রায় 4000 লোককে মেরে ফেলেছেন, তার ক্ষমতাকে কুক্ষিগত করে দেন। আমরা তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ, ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না। সাধারণ জনগণ দেখতে জিয়া রহমান, সারনাস, রেবন, গঞ্জি, কাঁধে কোদাল বসে আছেন, এই সমস্ত। কিন্তু ভেতরে যে কি হচ্ছিল, আসল ক্ষমতা কেন্দ্রে, সেই সম্পর্কে সাধারণ জনগণ জানারও কোনো সুযোগ ছিল না, তারা জানতেন না। ৭১কে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করা যাবে না। ৭১-এর প্রকৃত ইতিহাস আমরা জানি না। সে ইনিয়ে বিনিয়ে এটি প্রমাণ করতে চায় যে পাকিস্তানে তো ভালো ছিলাম। উবায়দুল কাদের যুদ্ধের সময় শিশু ছিল, এবং এই যে রেজাউল করিম, এরা বাচ্চা ছিল, নাবালক ছিল। এরা হলো কি মুক্তিযোদ্ধা? ৭১কে নিয়ে বিতর্ক সৃষ্টি করার পায়তারা আপনারা রুখে দেন। ৭১কে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করা যাবে না। যদি আপনি বিতর্ক সৃষ্টি করেন, তাহলে আপনাকে কিন্তু মনে রাখতে হবে এই ভূখণ্ডকে আপনি অস্বীকার করছেন। যে ৭১-এর যে ইতিহাস, সেই ইতিহাস আসলে আমরা কেউ জানি না। এখন আপনি বলেন, ৭১-এ বলা হচ্ছে যে শেখ মুজিব বলল যে 30 লাখ মানুষ শহীদ হয়েছে। এখন 9 মাসে যদি 30 লাখ মানুষ শহীদ হয়, প্রতিদিন প্রায় 12,000 11,000 মানুষ মারা গেছে। এখন এই ধরনের পরিসংখ্যান আসলে আপনি কোথাও দেখাতে পারবেন না। যদি আপনি প্রমাণ করতে চান যে 30 লাখ মানুষ মারা গেছে, তাহলে সেই তালিকা কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এখন আপনি 30 লাখ না পারলেন, আপনি 28 লাখ করেন, কিন্তু আমাদের হাতে তো আসলে 1 লাখের তালিকাও নাই। সুতরাং এই আছে, তার মধ্যে থেকেও ভুয়া বেরোচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক একইভাবে যারা বলা হচ্ছে যে প্রায় 2 লাখ মুক্তিযোদ্ধা, তো সেই তালিকা কি আসলে সঠিক তালিকা আছে? উবায়দুল কাদের যুদ্ধের সময় শিশু ছিল, এবং এই যে রেজাউল করিম, এরা বাচ্চা ছিল, নাবালক ছিল। এরা হলো কি মুক্তিযোদ্ধা? এই যে সার্টিফিকেট কিনে মুক্তিযোদ্ধা হয়েছে, আমরা কিন্তু এখনো পর্যন্ত তালিকা তৈরি করতে পারি নাই। তবে বিষয়টি শোনার পরপরই অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের স্ট্যাটাসে জানিয়েছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিরোধী, বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী। তাহলে কি এই মুক্তিযুদ্ধ জামাত ইসলামী করেছে? প্রিয় দর্শক, মেজর ডালিমের এই হঠাৎ উপস্থিতি কোনোভাবেই বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোনোভাবেই যেন মেজর ডালিমের ইস্যুটা এই মুহূর্তে মিডিয়াতে থামছে না, কারণ তিনি পুরো জাতিকে হিলাই রাখছেন। এতদিন যাবত এই মেজর ডালিমের একটাই পরিচয় ছিল যে তিনি বঙ্গবন্ধু এবং তার যে পরিবার, তাদেরকে হত্যার নেপথ্যের একজন প্রধান কারিগর। তো এরপরে গতকালকে তার লাইভের গুরুত্বপূর্ণ অংশগুলো যেহেতু আলোচনা হচ্ছে, আমরাও আরেকবার আলোচনা করছি, কারণ তার এই বক্তব্য, তার ছাত্রদেরকে প্রতি আহ্বান, সবকিছু মিলিয়ে আমি আবারও বলছি যে বিএনপি একটা বড় ধরনের ঝামেলায় পড়তে যাচ্ছে। ইভেন তারেক রহমান বা বেগম খালেদা জিয়া মেজর ডালিমকে ক্ষমা করবেন না। আমি এটা অ্যাডভান্সে বলে দিতে পারি যে আপনি কিভাবে বলবেন ভাই যে কোথাও না কোথাও বিএনপির কাছে তো তিনি পছন্দের মানুষ ছিলেন এতদিন যাবত, কোথাও না কোথাও, তো এখন কেন রাতারাতি মেজর ডালিম বিএনপি তার প্রতি উল্টায় যাবে, বা ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলেও মেজর ডালিম কিন্তু বাংলাদেশে যেতে পারবে না। কেন পারবে না? আসুন হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। আওয়ামী লীগের সাথে মেজর ডালিমের যে দুঃসম্পর্ক বা যে ক্ষোভ গোষ্ঠী আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন, তো এটা কখনোই আসলে দূর হবে না। এবার নতুন করে শুরু হয়েছে মেজর ডালিমের গতকালকে লাইভ সাক্ষাৎকারের পর, কারণ খুবই সেন্সিটিভ দুইটা কথা তিনি বইলা বসছেন। গেল 50 বছর যাবত আওয়ামী লীগ কিন্তু দাবি করছিল টেকনিক্যালি, বাট এখন এটা প্রমাণিত সত্য হয়ে গেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পেছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি জড়িত।
আওয়ামী লীগ প্রতিদিন বলতো, বিষয়টাকে সবাই হাস্যরসে নিত। আমিও কখনো পার্সোনালি এটা বিশ্বাস করি নাই। কিন্তু মেজর ডালিম যখন গতকালকে আইসা বললেন যে জিয়া তাদেরই একজন ছিল, ইভেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই বঙ্গবন্ধুকে ক্ষমতা থেকে সরানো হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় আনা হবে, এই যে বক্তব্যটা তিনি দিয়ে বসছেন যে 25 বছরের একটা মেটিকুলাস প্ল্যান নিয়েছিলেন। ইভেন একটা পার্টি ছিল, মেজর ডালিমের চোখে বঙ্গবন্ধু ভারতের দালাল ছিল, তাকে সরাতে হবে, বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বানাতে হলে শেখ মুজিবকে সরানোর বিকল্প নাই। তো এটা যে কোনো ওয়েতে হোক তারা সরিয়ে দিয়েছেন। তো এখানে এখন দেখেন জিয়ার উপরে, শহীদ প্রেসিডেন্ট জিয়ার উপরে যে দোষটা তিনি এই মুহূর্তে চাপাই দিচ্ছেন, এখন তার বক্তব্যের বাকি অংশ যদি সত্য হয় তাহলে এটাও সত্য। আর অনেক বক্তব্য কিন্তু ইতিমধ্যেই বিএনপি আপনার কোনো ধরনের মন্তব্য ওইভাবে করছে না। নাম্বার 2, তবে গল্প শোনা গেছিল মেজর ডালিমের একটি আঙ্গুল নাই। বাস্তবতায় এই ভিডিও স্থিরচিত্রে কিন্তু এমনটাই প্রকাশ পেয়েছে। আচ্ছা শুনেন, দেখলেন তো, তো মেজর ডালিম ভাই যদি বাংলাদেশে আসে তা আপনি বুঝতে পারতেছেন দেশটা কোথায় যাবে বা কি হচ্ছে। মানে পুনরায় বাংলাদেশটাকে যে পূর্ব পাকিস্তান দখল করে নিবে বা নিচ্ছে একটু একটু করে, সেটা কি স্পষ্ট হয়ে যাবে, আরো স্পষ্ট হয়ে যাবে। মানে আমাদের বাংলাদেশে যে বা যারা বর্তমান দেশ বিরোধিতা, স্বাধীনতা বিরোধিতা এবং যে সমস্ত আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে, এদের বিচার কি বাংলার মাটিতে হবে না? আমরা এখন পর্যন্ত এই রাজাকারদের কোনো শক্তভাবে তাদেরকে প্রতিরোধ করতে পারতেছি না, আমরা এখন পর্যন্ত পারতেছি না। আমাদের ব্যর্থটা কোথায়, আমরা কেন পারতেছি না? রিজন কি? রিজনটা হচ্ছে একটা জায়গায়, যে নিজেদের ভিতরে কামড়াকামড়ি। কোন নিজেদের ভিতরে? আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে। আওয়ামী লীগ আর বিএনপিকে এক হয়ে এই রাজাকার বাহিনীদেরকে প্রতিরোধ করতে হবে, শক্ত হাতে এদেরকে প্রতিরোধ করতে হবে। এছাড়া আর অন্য কোনো বিকল্প নাই। আপনি যাই কিছু বলেন কিংবা না বলেন, এটাই হচ্ছে সবচেয়ে মুখ্যম সময়। এই রাজাকার মানে আপনার এই মেজর খুনি ডালিম, ইনি যদি বাংলাদেশে বীরের বেশে আসে বা ওনাকে যদি আপনার গ্রেফতার করা না হয় এবং আইনের আওতায় না আনা হয়, তাহলে মনে রাখবেন যে দেশটাকে কি পাকিস্তান গিলে ফেলছে ভাই, আর বাকি নাই। কেমন? দেশটা পাকিস্তান গিলে ফেলছে। কারণ এই মেজর ডালিম তিনি যখন নাকি সাংবাদিক ইলিয়াসের লাইভে এসে কথা বলেন, তিনি আপনার আওয়ামী লীগ আর বিএনপিকে দেশের মানুষের কাছে আপনার ক্রিমিনাল বানায় ফেলাইছে, আর যেই জামাত শিবির কিংবা হিজবুত তাহরির বা অন্য আরো আদার্স যে দল আছে, এদেরকে পুরো হিরো বানায় ফেলছে। মানে মূল সন্ত্রাসী হচ্ছে দুইটা, আপনার আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি। আর দেশের শান্তি কিংবা দেশকে ভালোবাসে কারা? যারা নাকি স্বাধীনতা বিরোধিতা করছে, যারা নাকি বর্তমান দেশ বিরোধিতা করতেছে, তারাই হচ্ছে দেশের আসল প্রেমিক। আর যেই সব মানুষরা নাকি আপনার লাখ লাখ মানুষ প্রাণ দিছে, মা বোনেরা ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন করছে, তারা হচ্ছে দেশের শত্রু। মানে তারা বলতে চাচ্ছে যে পাকিস্তানি মানে পূর্ব পাকিস্তানি ভালো ছিলাম, আমরা বাংলাদেশ চাই নাই, পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হোক কিংবা আমাদের মাতৃভাষায় আমরা কথা বলি, এটা আমরা চাইনি বা তারা এটা চায় নাই। বুঝতে পারতেছেন? তো এদের শক্ত হাতে প্রতিরোধ করতে হবে, কঠিনভাবে প্রতিরোধ করতে হবে, একে আইনের আওতায় আনতেই হবে। যদি সে বাংলাদেশের মাটিতে পাড়া রাখে, যেদিন রাখবে সেদিনই, এক মিনিটও মনে করেন দেরি করা যাবে না। কারণ আওয়ামী লীগ আর বিএনপিকে এই মেজর ডালিম কিংবা দেশ বিরোধী যে বাজার আছে, এরা যে কতটা হানিকারক হতে পারে শুধু সময়ের অপেক্ষা মাত্র, দেখতে পারবেন। আমার মনে হয় কি জানেন আরেকটা কথা, এই মেজর ডালিম যদি বাংলাদেশে পাড়া রাখে ভাই, যারা নাকি দেশকে ভালোবাসে কিংবা যারা নাকি স্বাধীনতার পক্ষের লোক, এরা একে মনে হয় না বাঁচতে দিবে। আমার মন বলতেছে ভাই, কোনদিনও মনে না যে একে বাঁচতে দিবে। সর্বশেষে আমি আরেকটা কথা বলতে চাই, শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারকে যে বা যারা নৃশংসভাবে যে বা যারা হত্যা করছে, প্রত্যেককে সবাইকে আইনের আওতায় আসতেই হবে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন যে মেজর ডালিম যদি বাংলাদেশে আসে তাহলে আপনারা তার সর্বোচ্চ সাজা কি দাবি জানাচ্ছেন, অবশ্যই আপনারা জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।